কোনো এলাকায় পুকুরে ঘাট নাই, একটা পুকুর ঘাট বানিয়ে দেন। কোনো এলাকায় টিউবওয়েল নাই, একটা টিউবওয়েল বসাই দেন। কোনো এলাকার মসজিদে অজুখানা নাই, মানুষ অনেক দূরে গিয়ে অজু করছে, একটা অন্তত অজুখানার কল দিয়ে দেন। কোন এলাকার মানুষ মুসল্লিরা প্রস্রাব পায়খানা করতে পারছে না, আপনি একটা স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করে দেন। এরপরে হাদিস অনুযায়ী যদি করতে চান, এগুলো সব সদকায়ে জারিয়ার মধ্যে আছে। একটা মেয়ের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, আপনি তার বিয়েটা একটু ব্যবস্থা করে দেন। এরপরে একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিমখানা, একটা হেফজখানা। এখন আপনার পক্ষে কি মসজিদ বানানো সম্ভব একা? না। ইসলাম কত সুন্দর দেখেন, আমার নবী বলছেন কেউ যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, তার জন্য জান্নাতে কামরা বানিয়ে দেওয়া হবে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে। চড়ুই পাখির বাসা সমান কি মসজিদ হয়? হয় না। মসজিদের কোন একটা কোনায় চড়ুই পাখির বাসা পরিমাণ সিমেন্ট আপনার দেওয়া, মসজিদের কোন একটা কোনায় চড়ুই পাখির বাসা পরিমাণ ইট আপনি দিয়েছেন। এরপর আপনি কি করেন? একটা ছেলেকে আলেম বানান। এরপরে আপনি একটা ছেলেকে যদি আলেম বানাতে পারেন, সে 50 বছর ইমামতি করবে। সেই ইমামতি করতেছে ঢাকা বাইতুল মুকাররমে, সোয়াট ডুববে জুইদন্ডির কবরস্থানে। ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, একটা এমন নেককার সন্তান রেখে যান যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাওয়ার সময় আসার সময় কবরের পারে দাঁড়িয়ে যাবে। কবর, এগুলো করেন, এগুলো খেয়াল করেন। আরো সহজ করে দিচ্ছি, একেবারে সহজ। ছেলেকে সূরা ফাতিহা, আপনার ছেলে আছে না, বাচ্চা ছেলে আছে না, সূরা ফাতিহাটা আপনি নিজে আগে ভালো করে শেখেন, তারপর ছেলেকে শেখান। সে সারা জীবন নামাজে সূরা ফাতিহা পড়বে, আপনার কবরের সব ঢুকতে থাকবে। কবরের সামান নিয়ে চিন্তা করুন। সিদ্দিক আকবরের মতো জাত সিজদায় গেলে পাথর পড়ে আছে মনে হতো, জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। একবার মন খারাপ, আমার নবী বলছেন আবু বকর তোমার তাকবীরে উলা ছুটে গেছে মনে হয়। আমরা তো মসজিদে যাই ইমামের পিছে, কেউ রুকুতে ইমামকে ধরি, কেউ সিজদায় গিয়ে ইমামকে পাই, কেউ সালাম ফিরানোর আগে ঢুকি। সিদ্দিক আকবরের গোটা জিন্দেগিতে কোনোদিন ইমামের পিছে প্রথম তাকবীর ছুটে নাই। এই মাস সিদ্দিক আকবরের মাস। আমার নবী বলছেন আবু বকর তোমার কি তাকবীরে উলা ছুটে গেছে? বলি ইয়া রাসূলুল্লাহ না, আমার 40টা উট হারাইছে। ও আচ্ছা আচ্ছা। বলি ইয়া রাসূলুল্লাহ যদি পৃথিবী পরিমাণ উট আমি মালিক হই, যদি কেউ বলে যে তুমি নামাজে 1 মিনিট পরে গেলে উটগুলো সব তোমার থাকবে, আর 1 মিনিট আগে নামাজে গেলে উটগুলো সব তুমি হারিয়ে ফেলবে, আমি পৃথিবী পরিমাণ উট হারাতে রাজি, আমি ইমামের পিছে 1 মিনিট দেরি করতে রাজি না। এমন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিরা যদি এইভাবে সিরিয়াস থাকে, আপনাকে এত সহজ কে করে দিয়েছে দুনিয়াদারি? ফিরে আসুন। আপনি মাহফিলে বসেছেন, আমি সবাইকে ওয়াজ করি। এই যে আমার ক্যামেরাম্যান দেখেন, হুজুরের মতো পুরা, মারহাবা বলেন না? তোমাদেরও, আপনাদেরও, সাউন্ড যারা চালায় তোমাদেরও, সবাইকে হেদায়েত হতে হবে। এমন না যে আমি তো সাউন্ড চালাতে গেছি আমি ওয়াজ শুনতে যাই নাই, এমন না যে আমি মাইক চালাতে গেছি আমি ওয়াজ শুনতে যাই নাই। না, এই মাহফিলে যারাই এসেছে সবাই আগামী 100 বছর পর এখানে কেউ থাকবে না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? জাস্ট 100 বছর পর ওই সাউন্ড অপারেটিং এর জায়গায় আরেকজন, আমার এই চেয়ারে অবশ্যই আরেকজন, এই ক্যামেরায় আরেকজন, স্টেজে একজনও থাকবো না আমরা। থাকলে সেটা ভাগ্যে 2-1 জন কোনো মতে যদি থেকে যায়, আমি চাই না থাকতে। কারো কাঁধে বোঝা হয়ে চলতে পারবো না, ফিরতে পারবো না, খেতে পারবো না, বসতে পারবো না, উঠতে পারবো না, চাই না। আমি চাই যে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সিজদা অবস্থায় আল্লাহ নিয়ে যাক। আপনি ওয়াজ মাহফিলে বসে এটা ভাবেন, আজকে থেকে জাস্ট 100 বছর পরে জুইদন্ডির এই মানুষগুলোর একজনও নাই,
মাত্র 100 বছর যেতে 100 মাস লাগবে। যে আমার নবী বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আপনি খেয়াল করেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, বছর চলে গেছে মাসের মতো, ঠিক কিনা বলেন বলেন বলেন। মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে দিনের মতো, দিন যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা যাচ্ছে মিনিটের মতো। এই ফজর এই এশা, এই ফজর এই এশা, এই জানুয়ারি এই ডিসেম্বর, এই জানুয়ারি এই ডিসেম্বর। এই তো কদিন আগে আপনি বলছেন 3 বছর আগে আমি এসেছি এখানে, 3 বছর গেছে 3 দিনের মতো। আপনি বুঝতেই পারবেন না, আপনার হাতের চামড়া ফ্যাকাশে হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না আপনার দাড়ি সাদা হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বসলে আর দেখবেন হঠাৎ একদিন দেখতেছেন আপনি আর উঠতে পারছেন না। আপনি সিজদায় গেছেন, ধপ করে লাফ দিয়ে উঠতে পারছেন না। আপনি লাগাতার 20 রাকাত নামাজ পড়তে পারছেন না। সেই দিন হঠাৎ চলে আসবে। সেজন্য বোঝার চেষ্টা করুন কি হারাচ্ছি, কি হারাচ্ছি। এরপরও দেখবেন আমরা যদি যতক্ষণ কবর দেখবে না ততক্ষণ কিছু মানুষ হেদায়েত হবে না। তো এই জন্য মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু হলো সবচেয়ে বড় আদব শিক্ষাদাতা। আপনি যদি মরার আগে আদব না শিখেন, আপনাকে আজরাইল আলাইহিস সালাম এসে আদব শিখিয়ে দেবে। কথা বুঝেন নাই? জি, আপনি যদি মরার আগে আল্লাহর আদব, রাসূলের আদব, ওলিদের আদব, মা বাবার আদব, মুরব্বীর আদব, উস্তাদের আদব না শিখেন, আপনাকে আজরাইল ফেরেশতা এসে কি শিখিয়ে দিবে? আদব শিখিয়ে দিবে। এটা মাওলা আলী বলেছেন। যত রকম করে ওয়াজ করি, তারপরে দেখবেন কালকে সকালে একদল মজাক আছে। না, ফিরে আসো। ও আনিবু ইলা রব্বিকুম, ফিরে আসো আল্লাহর দিকে। ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে ফিরে আসো। সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে কেউ তোমাকে বাঁচাতে পারবে না।